আব্বু এক্স-রে রিপোর্টটা বের করে দেখায় যে আমার পেটে রিয়েল বুলেট। তখন একটা শক খাইছি আমি। আমি এতক্ষণ ধৈর্য ধরে ছিলাম যে আমার এখানে পিলেট ঢুকছে, পিলেটের ব্যথাটা আমি সহ্য করতেছি, বাট আমার এখানে যে রিয়েল বুলেট ওইটা ওই টাইমে জানার পর মানে অন্য একটা সিন হয়ে গেছে। পরে আমি ওইখানে না আমি আমি অ্যাবনর্মাল, আমি মানে শেষ, আমি আমার ধৈর্য ক্ষমতা পুরো শেষ। যখন জানছি যে আমার ভিতরে রিয়েল বুলেট তখনই শেষ ধরতে গেলে। তো আমি আরেকটা জিনিস একটু ভয় পাচ্ছি যে সিএমএইচ হসপিটালে বলছে যে গুলি বের করতে গেলে পা প্যারালাইজ হয়ে যাবে এরকম টাইপের। শোনো, এগুলা যে বলছে তার ল্যাকিংস আছে। সে ডাক্তারি যখন পড়ছে তখন কলেজ বাং দিছে, ভার্সিটি বাং দিছে, বাং দিয়ে আজকে ডক্টর দিছে, বুঝতে পারছো? যে বলছে তার অবশ্যই ল্যাকিংস। পিজি হসপিটালে গেছে, কি বলছে এটা বের করার কোনো ব্যাপারই না। তোমার চিকিৎসা যদি বাংলাদেশেও না হয়, পৃথিবীর যেই কর্নারে হবে সেই কর্নারে তোমাকে চিকিৎসার ব্যবস্থা করবে। আমি 19শে জুলাই বিকালবেলা খেলতে বের হয়েছিলাম। তো খেলতে বের হওয়ার পর অনেক লোকজনকে দেখে আমিও ওনাদের সাথে মানে ওনাদেরকে দেখতে চাই। দেখতে যাওয়ার পর পুলিশ গুলি করা শুরু করে, আর ওই গুলিতে আমি আহত হই সেখানটায়। তারপরে তোমার অপারেশন একটা হয়, তাই তো? অপারেশনের পরে কি হয়? অপারেশনের পরে আমাকে ওনারা বললো যে ওনারা এখনো গুলিটা বের করে নাই, গুলিটা এখনো পেটে আছে, আর তারা সামনের যে অপারেশন আরেকটা আছে গুলি বের করে ওইটা ওনারা রিস্কটা চাচ্ছে না। আচ্ছা, তুমি এখনো তোমার টয়লেট কিভাবে হয় ব্যাগের ভিতরে? ওখান থেকে ওরা ফায়ারিং করছে, কিন্তু গুলিগুলো এসে লাগতেছে হচ্ছে একদম বিআরটি পার মিরপুর 10 থেকে গুলি করছে, দূর থেকে গুলি করছে, গুলি লাগছে বিআরটি এর সামনে। গুলি অনেক দূর থেকে করছে, গুলি হচ্ছে এই জন্য ভেদ করে চলে যায়নি, ভিতরেই রয়ে গেছে। আমি গুলিটা যখন খাইছি, আমি যখন দৌড় দিতে গেছি গুলির সাউন্ডগুলো শুনে, ওই টাইমেই আমার এই জায়গাটা গুলিটা আমি একটু দেখাই বাবা, এই যে ওর গুলিটা এইখান দিয়ে ঢুকে যায়, এইখান দিয়ে ঢুকে যায়। আচ্ছা, এইখান দিয়ে কি ছিল? এখানে আমার একটা পাইপ ঢুকে। আচ্ছা আচ্ছা, এখানে ওর অ্যাবডোমিনাল ব্যাগগুলো, এই যে এখান দিয়ে ওর অপারেশনটা হয় বেসিকলি। আচ্ছা, তো গুলিটা খাইছি, আমি খাওয়ার পর আমি ওই জায়গাটা থেকে একটু দৌড়ায় আসছি, একটু ওই জায়গাটা থেকে সরছি, সরে আমি একটা নর্মাল একটা গলির মধ্যে ঢুকছি। ঢুকার পর মাথা ঘুরে পড়ে গেছি। পরে ওইখানে আমার এলাকার একটা বড় ভাইয়া ওইখানে আমাকে দেখছে, দেখে আমাকে ওইখান থেকে তুলে নিয়ে 13 নম্বরের একটা ফার্মেসিতে নিয়ে গেছে। 13 নম্বরের ফার্মেসিতে নিয়ে যাওয়ার পর আমার আব্বুকে কল দেওয়া হয়েছে, আব্বু আসছে। আব্বু এসে ওইখানে ফার্মেসি থেকে আমাকে মার্স হসপিটালে নিয়েছে। মার্স হসপিটালে আমার এখানে সেলাই করে দিছে, 2টা রাবার বুলেট বের করে, মানে রাবার বুলেট ওরা বলছে, হ্যাঁ পিলেট এটা বলছে এখানে পিলেট ঢুকছিল, বের করা হয়ে গেছে, সেলাই করে দিছে। আমি এই পিলেটটা ভেবে বাসায় আসছি, বাসায় এসে খাবার খাচ্ছি, শূন্য উঠে উঠতেছি, সব ঠিক আছে, মানে তারপর একটা ব্যথা উঠছে, ব্যথাটার জন্য আমি জাস্ট বসে আছি, আমি শুতেও পারি না, দাঁড়াতেও পারি না, বাঁকা হয়ে আছি পুরো। আমি এইভাবে ধরে আসি, অ্যান্ড আমি কিছুক্ষণ পর পর ব্যথাটা এমন লেভেলে হয়েছিল, আমি আমার আম্মুর কাছ থেকে শুনছি যে ব্যথাটা এমন বেড়ে গেছিলো যে আমি অ্যাবনর্মালদের মতো হয়ে গেছিলাম। আমার চোখ টোক সব, আমি সোজা আমার আম্মুর দিকে তাকায় কথা বলতেছি, বাট আমার চোখ অন্যদিকে, এরকম টাইপের অবস্থা হয়ে গেছিলো আমার। তো আমার হিসু টিসু সব বন্ধ হয়ে গেছে, এরকম আমাকে অনেকক্ষণ দেখা হয়। আমার আব্বু আম্মু সবাই ধরে রাখছে যে পিলেট লাগছে, এটার ব্যথার জন্য হয়তো এরকম করতেছি। আমি কিছুক্ষণ পর চিল্লাচ্ছি। তো রাত 11:30টার দিকে আমাকে আবার কিডনি হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিডনি হসপিটালে বলে এখানে ট্রিটমেন্ট হবে না। তারপর ওইখান থেকে আমাকে আবার মার্সে নিয়ে আসা হয়। মার্সে ওই টাইমটা তো ওই রাতটাতে আমার রাস্তার মধ্যে এত ঝাঁকি, ইট টিট পড়া, রাস্তার মধ্যে অনেক মারামারি হয়েছে, ঝাঁকি খেতে খেতে আমার অবস্থা আরও খারাপ। তো তুমি ওই সময় এখনো জানো না যে তোমার পেটে বুলেট আছে? বলি ওই টাইমে আমি মার্সে আসছি, মার্সে আসার পর ওনারা ক্যাথেটার লাগাই দেয়, আমার ক্যাথেটারে হিসু হয়। হিসু হওয়ার পর আমার আব্বুকে ওনারা তখন একটু বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছে মার্সে। ওরা বলতেছে যে আপনি একটু এক্সরেটা করান, ওর হিসু না হওয়ার কারণটা তো বুঝতেছি না, ওর একটু এক্সরেটা করায় দেখেন কি হয়েছে। তো মার্সে ওনারা এক্সরেটা তো ওনাদের অফ হয়ে গেছে। তো ওনারা বলছে যে একটু আপনি ইসলামী ব্যাংকে নিয়ে যান, ইসলামী ব্যাংক হসপিটালে নিয়ে যান। তো আব্বু ওই রাতের বেলা ইসলামী ব্যাংক হসপিটালে নিয়ে গেছে। 9-10টার মতো ডাক্তার আমাকে এসে ঘিরে ধরে বলে যে কী হয়েছিল, কোথায় গুলি লাগছে, এরকম অনেক কোয়েশ্চেন করে। আমি বললাম আমার এরকম পিলেট লাগছে, তো এরকম। পরে
আমাকে আব্বু আসলো কিছুক্ষণ পর। আব্বু আসার পর আমি বললাম আব্বু বাসায় চলো, এখন ক্যাথাটা তো দিচ্ছে, ইস্যু তো হচ্ছে, চলো বাসায় চলো, আর ভালো লাগতেছে না। পরে আব্বু এক্স রে রিপোর্টটা বের করে দেখায় যে আমার পেটে রিয়েল বুলেট। তখন একটা শক খাইছি আমি এতক্ষণ ধৈর্য ধরে ছিলাম যে আমার এখানে পিলেট ঢুকছে, পিলেটের ব্যথাটা আমি সহ্য করতেছি, বাট আমার এখানে যে রিয়েল বুলেট ওইটা ওই টাইমে জানার পর মানে অন্য একটা সিন হয়ে গেছে। পরে আমি ওইখানে তো অবস্থা খারাপ, আমি ওইখান থেকে প্রায় 5টার সময় আমাকে কুর্মিটোলা হসপিটালে নিয়ে গেছে। কুর্মিটোলা হসপিটালে ওনারা ট্রিটমেন্ট সার্জেন্ট নাই, এই জন্য পরে ওইখান থেকে নিয়ে গেছে আবার সোরারদিতে যে আমি বসে আছি, বসে থাকতে আমি বসে আছি, আমি শুতেও পারি না, বসতেও মানে দাঁড়াতেও পারি না, আমি জাস্ট একটা জায়গায় বেডের মধ্যে এবার বসে আছি, আমি বসেই ঝিমাচ্ছি, বসেই সব আমার, আর ব্যথায় আমি কিছু করতে পারতেছি না। পরে ওইখানে আমার 5টায় সোরারদিতে নিয়ে গেছে ভোর, তো 5টা থেকে দুপুর 2টা পর্যন্ত ওইখানে আমি বসেছিলাম একটা জায়গায়, স্টিল বসে আছি আমি না শুতে পারি না কিছু করতে পারি। আমার মানে কান্না টান্না, আমার তো অবস্থা এত খারাপ হয়ে গেছে, আমি কথা বলতে পারতেছি না, আমি তোতলাচ্ছি, কথা বলতে পারতেছি না, তাকাতে পারতেছি না, আমি অ্যাবনর্মাল, আমি মানে শেষ, আমার ধৈর্য ক্ষমতা পুরো শেষ। যখন জানছি যে আমার ভিতরে রিয়েল বুলেট তখনই শেষ ধরতে গেলে। তো সোরারদিতে আমাকে যখন 2টার দিকে অপারেশন থিয়েটারে নিছে, তখন অ্যানেস্থেশিয়াতে অজ্ঞান করছে, তারপর অজ্ঞান হয়েছি, তারপর পোস্ট অপারেটিভে ছিলাম, জ্ঞান ফিরছে, তখন একটু ভালো লাগছে, ব্যথা কমছে। পরে আব্বু ওরা বললো যে আর যদি 1 ঘন্টা হতো, 1 ঘন্টা যদি রাখা হতো তাহলে দেরি হতো, তাহলে মানে মারা যেতাম, তাহলে আর বাচ্চা যেত না। এরপরে এখন আস্তে আস্তে এটার ব্যথা সব গেছে, সেলাই টেলাই খুলছে, এখানে আমার ক্যাথাটার আর এখানে একটা পাইপ ঢুকাইছিল, ওইগুলা খুলছে আপাতত, এটাই এখন এই অবস্থা। তারপরে তুমি বাসায় চলে আসছো? বাসায় কতদিন ছিল? হসপিটালে আমি 22 দিন ছিলাম হসপিটালে। তারপর বাসা এসেছো কবে? বাসায় আগস্টের 10 তারিখে। অগস্টের 10 তারিখ। তো এর মধ্যে তোমার বুলেটটা কেউ বের করেনি পেট থেকে? না, তখন যদি বের করতে যেত লাইফ রিস্কে থাকতো। আচ্ছা, তখন যেটা ইম্পর্টেন্ট সেটা করে দিয়েছে। আচ্ছা, বের করতে গেলে লাইফ রিস্ক হয়ে যেত। আচ্ছা। কিন্তু তারপরে এমন জায়গায় বুলেটটা আছে, কোনো ডক্টর সাহস করতে পারছে না, মানে শরীর দেখিয়েছি, তারপর অন্য জায়গায়, মানে যেই জায়গায় বুলেটটা এখন অবস্থান করছে ওইখানে সার্জারি করার কেউ সাহস পাচ্ছে না। আপনার কি বলে, তারপর হচ্ছে ওকে সরদি, তারপর অন্যান্য হসপিটাল ডাক্তার বললো যে পসিবল না। আচ্ছা, আর অনেক ডাক্তার বললো যে ভিতরে থাকুক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই আর কি। এখন আপনার পিজি হাসপাতালে যাওয়ার পর আমি একটু আশ্বস্ত হয়েছি। পরে আন্টির সাথে আমার কথা হয়, হ্যাঁ, আপনি অনেক হেল্প করেছেন। না পরে পিজি হসপিটাল থেকে তো আশ্বাস দিয়েছে যে ডিরেক্টর স্যার ছিলেন, নাইট স্যার ছিলেন, হ্যাঁ, অপারেশন, ওরা আশ্বাস দিয়েছেন যে এটা কোনো সমস্যা নেই, তারা করবে, তাদের যতটুকু চেষ্টা পারে তার থেকে দ্বিগুণ চেষ্টা করবে ওকে ঠিক করার জন্য। আচ্ছা, তো আপনারা শুনলেন যে কি নৃশংস একটি স্টোরি আবু হুরায়রার মুখ থেকে। আরেকটা জিনিস একটু ভয় পাচ্ছি যে সিএমএইচ হসপিটালে বলছে যে গুলি বের করতে গেলে পা প্যারালাইজ হয়ে যাবে, এরকম টাইপের। শোনো, এগুলা যে বলছে তার ল্যাকিংস আছে। সে ডাক্তারি যখন পড়ছে তখন কলেজ বাং দিছে, ভার্সিটি বাং দিছে, বাং দিয়ে আজকে ডক্টর দিছে, বুঝতে পারছো? যে বলছে তার অবশ্যই ল্যাকিংস। পিজি হসপিটালে গেছে, কি বলছে এটা বের করার কোনো ব্যাপারই না। তোমার চিকিৎসা যদি বাংলাদেশেও না হয়, পৃথিবীর যেই কর্নারে হবে সেই কর্নারে তোমাকে চিকিৎসার ব্যবস্থা করবে।